হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অতনু চলে এসেছি আজকে তোমার রান্নাঘরে নতুন ভিডিও নিয়ে। তো কেমন আছো সবাই? আশা করি ঈশ্বরের কৃপায় সবাই ভালোই আছো। তো আজকে আমরা বানাতে চলেছি আলু কাবলি। তো শুরু করা যাক, লেটস স্টার্ট। পেঁয়াজের খোসা ছাড়িয়ে চৌকো চৌকো করে পেঁয়াজটাকে কেটে নেব। একটা পাতি লেবুর হাফ কেটে নেব এবং একটা গোটা টমেটোকে তার অর্ধেকটা কেটে নেব। একটা গোটা শসার অর্ধেকটা খোসা ছাড়িয়ে চৌকো চৌকো করে কেটে নেব এবং এর সাথে আমরা একটা গাজরের খোসা ছাড়িয়ে চৌকো চৌকো করে ছোটো ছোটো করে কেটে নেব গাজরটিকে। এরপর আমরা যেটা করব, প্রেসার কুকারের মধ্যে অল্প কিছু জল দিয়ে এর মধ্যে ছোলা ও মটর, যেটা আমরা আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম, সেটাকে আমরা একটু সেদ্ধ করে নেব। এই ছোলা দিয়ে দিলাম এবং অল্প কিছু মটর, এগুলো আমরা আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম, এগুলোকে একটু প্রেসার কুকারের সাহায্যে সেদ্ধ করে নেব। সাথে অল্প লবণ মিশিয়ে দেবো যাতে খুব তাড়াতাড়ি এটা সেদ্ধ হয়ে যায় ভালোভাবে। এরপর এই প্রেসার কুকারের ঢাকনাটাকে আটিয়ে 1 থেকে 2 সিটি দিয়ে এটাকে নামিয়ে নেব। এবার যেটা করব, আমরা 2 গোটা আলুকে আমরা সেদ্ধ করে নিয়েছি আগেই, সেটাকে চৌকো চৌকো করে কেটে এই থালার মধ্যে রেখেছি। এর সাথে শুকনো লঙ্কাকে গুঁড়ো করে এর মধ্যে দিয়ে দিচ্ছি এবং এর সাথে জিরে গুঁড়ো অল্প অল্প, ধনে গুঁড়ো এবং অল্প লবণ এবং এর সাথে সরষের তেল দিয়ে মিশিয়ে এটাকে আমরা ভালোভাবে মিক্স করে নেব। মিক্স করা হয়ে গেলে একটা বড় জায়গাতে এটাকে নিয়ে নেব। এর সাথে আমরা যেটা দেব, ছোলা ও মটর যে সেদ্ধগুলো, সেইগুলো এর সাথে মিশিয়ে দেব, যেগুলো আমরা আগেই সেদ্ধ করে নিয়েছি। সেগুলোকে একটা প্লেটের মধ্যে নিয়ে এটাকে আমরা মিশিয়ে দেবো এর সাথে। এবং এর সাথে বাদাম কিছু নিয়ে, যেটা ভাজা ভাজা বাদাম 1 থেকে 2 চামচ মিশিয়ে দেবো। এরপর আমরা যেটা করব, যে কাটা যে গাজরের টুকরো, শসার যে টুকরো, সেগুলোকে মিক্স করব। টমেটোর টুকরোগুলোকে দিয়ে দেবো এর মধ্যে, ও পেঁয়াজের যে টুকরোগুলো সেগুলোকে এর মধ্যে দিয়ে দেবো। সব দেয়া হয়ে গেল। এরপর অল্প লঙ্কার গুঁড়ো এর সাথে মিশিয়ে দেব এবং বিট লবণ সামান্য পরিমাণে এর সাথে মিশিয়ে দেব। মিশিয়ে দিয়ে এবার যেটা করব, যে পাতিলেবুর যে কাটা অংশটা ছিল সেটাকে এর মধ্যে রসটা পুরো দিয়ে দেবো। পাতিলেবুর যে রস সেটা পুরো এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে এটাকে খুব ভালোভাবে মাখিয়ে নেব যাতে রসটা পুরো আলু কাবলিটার মধ্যে মেশানো হয়ে যায়। এবার একটা চামচের সাহায্যে এটাকে পুরো মেখে নেব। ব্যাস, আমাদের মোটামুটি মাখা কমপ্লিট।
এবার এটাকে আপনি নর্মালও খেতে পারেন বা ফুচকা সাথে দিয়েও খেতে পারেন। তৈরি হয়ে গেল আমাদের আলু কাবলি। এটাকে একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। এটাকে আপনারা ফুচকার সাথেও খেতে পারেন বা এমনিও খেতে পারেন। কেমন লাগলো ভিডিওটি কমেন্টে জানিও। যদি ভালো লেগে থাকে লাইক করো ও শেয়ার করো। পরবর্তী ভিডিওর আপডেট পেতে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। চলো বাই, টাটা।